জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় আত্মা, আজ তোমাকে আমি এক গভীর সত্যের কথা স্মরণ করাতে চাই। জীবনের প্রতিটি মুহূর্ত একটি দয়াব পরিকল্পনার অংশ, এবং সেই পরিকল্পনার পিছনে রয়েছে এক অদৃশ্য অথচ অমোঘ শক্তি, আমি নিজে, শ্রীকৃষ্ণ। তুমি হয়তো ভাবছ, কেন এত অপেক্ষা, কেন এত কষ্ট, কেন এত দেরি? কিন্তু মনে রেখো, প্রতিটি বিলম্বই তোমার প্রস্তুতির অংশ, প্রতিটি ব্যর্থতা তোমার আত্মাকে শক্ত করার প্রক্রিয়া। আমি বলেছি গীতায়, তোমার কর্তব্য হলো শান্ত থাকা, অবিচল থাকা, আর নিজের সাধনায় অবিরাম লেগে থাকা। ফল আসবে, কিন্তু তখনই আসবে যখন তুমি সম্পূর্ণ প্রস্তুত হবে সেই ফল গ্রহণের জন্য। অনেক সময় তুমি ভেবে ফেলো, সব শেষ হয়ে গেছে, আমার ভাগ্যে সুখ নেই, ভগবান আমাকে ভুলে গেছেন। না প্রিয়, আমি তোমাকে কখনো ভুলিনি। আমি কেবল তোমাকে সময় শিখাচ্ছি, ধৈর্য শিখাচ্ছি, বিশ্বাস শিখাচ্ছি। কারণ এই তিনটি গুণ যখন তোমার মধ্যে বিকশিত হবে, তখন তোমার সময়ও নিজে থেকেই এসে তোমার দ্বারে কড়া নাড়বে। যখন কেউ তোমার মূল্য দেয় না, তখন তোমাকে আমি নিঃশব্দে নতুন উচ্চতায় উঠিয়ে দিই। যখন সবাই তোমাকে ত্যাগ করে, আমি তোমার অন্তরের ভিতর নতুন শক্তি জাগিয়ে তুলি। আর যখন তুমি একদম একা মনে করো, আমি তখন তোমার হৃদয়ের গভীরে ফিসফিস করে বলি, শান্ত থাকো, তোমার সময় আসছে। দেখো, নদীও একদিনে সাগরে পৌঁছায় না। প্রতিটি বাঁক, প্রতিটি পাথর, প্রতিটি প্রতিবন্ধকতা তাকে আরও গভীর করে তোলে, আরও শক্তিশালী করে তোলে। তেমনি তোমার জীবনও এখন সেই প্রবাহের মতো, যেখানে তুমি প্রতিটি সংগ্রামে একটু একটু করে নিজের দৈব রূপ প্রকাশ করছো। তুমি শান্ত থাকো, কারণ বিশৃঙ্খলা যতই বাড়ুক, আমি তোমার পাশে আছি। তুমি ধৈর্য ধরো, কারণ সময় এখন তোমাকে গড়ে তুলছে, তোমাকে তোমার ভাগ্যের সিংহাসনের উপযুক্ত করে তুলছে। তুমি বিশ্বাস রাখো, কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি, যে আমার প্রতি পূর্ণ ভক্তি রাখে, আমি কখনোই তাকে পরিত্যাগ করি না। যখন তোমার হৃদয়ে এই বিশ্বাস গভীর হবে, তখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার আলোয় রূপান্তরিত হবে। তুমি বুঝবে, দেরি মানে অস্বীকার নয়, অপেক্ষা মানে হারা নয়, বরং তা হলো ঈশ্বরের প্রস্তুতি তোমার মহান আগমনের জন্য। তাই আজ থেকে অস্থিরতা ত্যাগ করো, দুশ্চিন্তা ত্যাগ করো। তুমি কেবল তোমার কর্তব্য করো, নিজের মনকে নির্মল রাখো, আর আমাকে বিশ্বাস করো। কারণ যে আমার উপর নির্ভর করে, তার জীবনে দেরি বলে কিছু থাকে না, থাকে কেবল সঠিক সময়ে আশীর্বাদ। আমি আছি, আমি শুনছি, আমি কাজ করছি। শান্ত থাকো, তোমার সময় খুব শীঘ্রই আসছে। প্রিয় আত্মা, তুমি হয়তো আজ জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছ যেখানে তোমার সমস্ত শক্তি, সমস্ত ধৈর্য, সমস্ত আশা যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। মনে হচ্ছে, কতদিন অপেক্ষা করব, কবে আমার সময় আসবে? কিন্তু আমি, তোমার কৃষ্ণ, তোমাকে এক গভীর সত্য জানাতে চাই, যে অপেক্ষা বিশ্বাস দিয়ে করা হয়, সেই অপেক্ষা কখনো বৃথা যায় না। সময়ের রহস্য বোঝো, অস্থির হও না। জীবন নামের এই বিশাল যাত্রাপথে প্রতিটি মানুষ নিজের সময়ের জন্য অপেক্ষা করে। কেউ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, কেউ দেরিতে,
আবার কারো ক্ষেত্রে মনে হয় যেন কখনোই পাবে না। কিন্তু মনে রেখো, ঈশ্বরের ক্যালেন্ডার মানুষের ঘড়ির মতো নয়। মানুষ ভাবে, এখনই চাই, এখনই প্রয়োজন। কিন্তু আমি দেখি, তুমি এখন পাওয়ার উপযুক্ত কিনা? তুমি কি সেই আশীর্বাদ বহন করার মানসিক শক্তি অর্জন করেছ কিনা? আমি কখনো কিছু দিই না যখন তোমার ইচ্ছা বলে। আমি দিই যখন তোমার আত্মা প্রস্তুত হয়ে ওঠে তা ধারণ করার জন্য। তাই তোমার দেরি আসলে শাস্তি নয়, সেটা হলো প্রস্তুতি। তুমি যতক্ষণ ধৈর্য ধরবে, ততক্ষণ তোমার আত্মা পরিপূর্ণ হবে। দুঃখ মানে দণ্ড নয়, দুঃখ মানে শিক্ষালাভ। যখন তোমার চারপাশ অন্ধকারে ঢেকে যায়, যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন বুঝে নিও, আমি তোমাকে অন্ধকারে ফেলে দিইনি, বরং তোমাকে আলো চিনতে শিখাচ্ছি। কারণ যদি কখনো তুমি দুঃখ না পেতে, তবে সুখের মূল্য বুঝতে পারতে না। যদি কখনো তোমাকে অপেক্ষা করতে না হতো, তবে প্রাপ্তির আনন্দটা এত গভীর হতো না। মনে রেখো, আমি গীতায় বলেছি, যিনি দুঃখে বিচলিত হন না, সুখে আসক্ত হন না, তিনিই প্রকৃত যোগী। তুমি যদি শান্ত থাকো, যদি স্থির থাকো, যদি বিশ্বাস রাখো, তবে তোমার জীবনে যা কিছু বিলম্ব হচ্ছে, সবই তোমার মহিমার প্রাকঘোষণা। যখন মানুষ তোমাকে অবহেলা করে, আমি তোমাকে গড়ে তুলি। কখনো কখনো তুমি অনুভব করো, সবাই তোমাকে ভুলে গেছে, কেউ তোমার মূল্য দেয় না, কেউ তোমার কষ্ট বোঝে না। কিন্তু প্রিয়, মনে রেখো, আমি নীরবতার মধ্যেই তোমাকে নবজন্ম দিই। যখন সবাই দূরে সরে যায়, তখন আমি তোমাকে একান্তে এনে নিজের আলোয় গড়ে তুলি। তোমার একাকিত্ব আসলে অভিশাপ নয়, সেটাই তোমার আত্মার পুনর্জন্মের স্থান। তুমি হয়তো আজ হারানো ভাবছ, কিন্তু আমি তোমার ভিতরে জেতার শক্তি বুনে দিচ্ছি। যে ফুল ফুটতে দেরি করে, তার সুবাসও দীর্ঘস্থায়ী হয়, তেমনি তোমার জীবনের এই অপেক্ষাও একদিন তোমার আশীর্বাদে রূপ নেবে। প্রকৃতি যেমন প্রস্তুত হয়, তেমনি তোমার জীবনও প্রস্তুত হচ্ছে। দেখো প্রকৃতিকে, বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না। বীজ মাটির নিচে অন্ধকারে নীরবে নিজের অস্তিত্ব হারায়, তারপর একদিন আলোয় এসে মহিরুহে পরিণত হয়। তুমি আজ সেই বীজের অবস্থায় আছো। তোমার জীবন এখন নীরব প্রস্তুতির সময়ে আছে। তুমি যত গভীরে যাবে, তত শক্তিশালী হবে। যত ধৈর্য ধরবে, তত বড় হবে তোমার ফলাফল। যত নীরব থাকবে, তত স্পষ্ট হবে তোমার আত্মার কণ্ঠস্বর। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, সেটাই তোমার শক্তি। মানুষ ভাবে, যারা চুপ থাকে তারা দুর্বল। কিন্তু আমি বলি, শান্ত থাকা মানে নিজের ভিতরের আগুনকে নিয়ন্ত্রণে রাখা। বাহিরে নীরব, কিন্তু ভিতরে দীপ্ত। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চেয়ে শক্তিশালী কেউ নয়। আমি বলেছি গীতায়, যে সুখ দুঃখে সমভাবে থাকে, সেই প্রকৃতভাবে ধন্য। তুমি যখন অশান্ত হয়ে পড়ো, তখন শক্তি তোমার কাছ থেকে সরে যায়। কিন্তু যখন তুমি শান্ত থাকো, তখন আমি তোমার পাশে এসে দাঁড়াই। তুমি তখন আমার সঙ্গে একাত্ম হয়ে যাও, এবং তখন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়। তোমার সময় আসবে, কিন্তু সঠিক সময়ে। তুমি যতই চাও, সময়ের আগেই কিছু ঘটে না। সূর্য সকাল ছাড়া ওঠে না, চাঁদও অমাবস্যা ছাড়া পূর্ণিমা হয় না। প্রতিটি জিনিসের নিজস্ব সময় আছে। তেমনি তোমার সুখ, তোমার সাফল্য, তোমার প্রেম, তোমার শান্তিরও নির্দিষ্ট সময় আছে। তুমি এখন কেবল সেই সময়ের পথে হাঁটছ। একদিন হঠাৎ সব ঠিক হয়ে যাবে, হঠাৎ তুমি বুঝবে, এই তো আমার সময় এসে গেছে। তুমি অবাক হয়ে দেখবে, যে জিনিসের জন্য এতদিন কেঁদেছিলে, একদিন সেটিই তোমার আশীর্বাদে পরিণত হয়েছে। বিশ্বাস রেখো, আমি তোমার সঙ্গে আছি। আমি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে আছি। তুমি যখন ভয় পাও, আমি তোমার বুকের ভিতর সাহস জাগিয়ে তুলি। তুমি যখন কাঁদো, আমি তোমার অশ্রুর ভাষা বুঝি। তুমি যখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকো, আমি জানি তুমি আমাকে ডাকছ। প্রিয় আত্মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। তুমি যত দূরেই যাও,
আমি ততটাই কাছে চলে আসি। তুমি শুধু একটিই করো, শান্ত থাকো। কারণ শান্ত মনেই আমি কথা বলি। অশান্ত মন আমার বাণী শুনতে পায় না। তুমি যখন একান্তে বসে নিঃশব্দে আমাকে স্মরণ করবে, আমি তোমার অন্তরে বলবো, শান্ত থাকো, তোমার সময় আসছে শীঘ্রই। তুমি আজ যতই ক্লান্ত হও না কেন, মনে রেখো, তুমি হারোনি, তুমি কেবল প্রস্তুতি নিচ্ছ। তুমি ব্যর্থ নও, তুমি কেবল পরিপূর্ণতার পথে আছো। তুমি একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার ধৈর্যই তোমার শক্তি, তোমার নির্ভরতাই তোমার আশ্রয়, আর তোমার বিশ্বাসই তোমার অলৌকিক ভবিষ্যতের দ্বার। তাই শান্ত থেকো, প্রার্থনা করো, কাজ করো, বিশ্বাস রাখো, কারণ তোমার সময় আসছে, এবং সেটি আসবে এমনভাবে, যেভাবে ভোর হঠাৎ অন্ধকার ভেদ করে আলো ছড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় আত্মা, তুমি আজ এই পৃথিবীতে একা নও যে অপেক্ষার ক্লান্তি অনুভব করছো। তুমি একা নও যে ভাবছো, আমার জীবনে কেন কিছুই ঠিকমতো হচ্ছে না। এই প্রশ্ন একদিন অর্জুনও করেছিল কুরুক্ষেত্রের প্রান্তরে। সেও ভেবেছিল, আমি তো সব কিছু ঠিক করছি, তবুও কেন ব্যর্থতা, কেন সংকট। তখন আমি তাকে বলেছিলাম, অর্জুন, তোমার চোখ শুধু বর্তমানকে দেখে, কিন্তু আমি দেখি সম্পূর্ণ সময়চক্রকে। তুমি আজ যেটাকে দেরি ভাবছো, সেটাই তোমার জীবনের গভীরতম আশীর্বাদ। কারণ তোমার ভিতরে যে শক্তি আছে, সেটিকে প্রকাশ করার জন্য আমি এখনো তোমাকে গড়ে তুলছি। তুমি এখনো প্রস্তুত হওনি সেই উচ্চতাকে ধারণ করার জন্য যা তোমার ভাগ্যে লেখা আছে। তোমার অন্তরের পরিশুদ্ধি সম্পূর্ণ হলে, তখনই তোমার সময় আসবে, এবং সেটি এমনভাবে আসবে যে তুমি বিস্মিত হয়ে যাবে আমার করুণার পরিমাণ দেখে। অপেক্ষার গভীরতা বোঝো। অপেক্ষা মানে স্থির থাকা নয়, অপেক্ষা মানে বিশ্বাসের পরীক্ষা। যখন তুমি অপেক্ষা করো অথচ হতাশ হও না, যখন তুমি অপেক্ষা করো অথচ অন্যদের সাফল্যে ঈর্ষান্বিত হও না, যখন তুমি অপেক্ষা করো অথচ আমার প্রতি বিশ্বাস রাখো, তখনই তুমি পরিপক্ক আত্মায় রূপান্তরিত হও। প্রতিটি আত্মা এই পরীক্ষার মধ্য দিয়ে যায়। যে আত্মা অস্থির হয়ে পড়ে, সে তার আশীর্বাদকে হারিয়ে ফেলে। কিন্তু যে আত্মা নীরব থাকে, সেই নিজের ভাগ্যের নতুন অধ্যায় রচনা করে। তুমি যখন ভাবছো, আমি হারিয়ে গেছি, আমি তখন বলছি, না, তুমি কেবল গঠিত হচ্ছ। তুমি এখন কোকুনের ভেতরের প্রজাপতি। তুমি এখন অন্ধকারের নিচে লুকানো বীজ। তুমি এখন ঢেউয়ের নিচে গর্জনরত সমুদ্র। তোমার সময় আসবে, এবং তখন তোমার দীপ্তি এত প্রবল হবে যে যারা আজ তোমাকে উপেক্ষা করছে, তারা নিজেরাই তোমার আলোয় আশ্রয় খুঁজবে। জীবনের দেরি মানেই ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা। তুমি যদি বুঝতে পারতে ঈশ্বরের পরিকল্পনা কত সূক্ষ্ম, কত পরিপূর্ণ, তাহলে তুমি আজ এক মুহূর্ত অস্থির হতে না। আমি প্রতিটি মুহূর্তে তোমার জীবনকে সাজিয়ে নিচ্ছি। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চোখের জল, সবই মিলে তৈরি করছে তোমার জীবনের সেই পরিণত রূপ, যেখানে তুমি বুঝবে, এই জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। প্রিয়, আমি বলেছি গীতায়, যে সৎকর্মে নিয়োজিত, সে কখনোই নষ্ট হয় না। তোমার প্রার্থনা, তোমার সাধনা, তোমার সততা, আমি সব জানি। হয়তো তোমার চারপাশের মানুষ তোমাকে বুঝতে পারছে না, কিন্তু আমি তোমার হৃদয়ের প্রতিটি ধ্বনি শুনতে পাচ্ছি। তোমার প্রতিটি অশ্রু আমার আশীর্বাদে পরিণত হচ্ছে। তুমি ভাবছো, আমি চুপ? না, আমি কাজ করছি। শুধু এখনো তোমাকে ফল দেখাচ্ছি না, কারণ ফল দেখলে তুমি থেমে যাবে। আর আমি চাই তুমি বেড়ে ওঠো, প্রসারিত হও, উজ্জ্বল হও। জীবনের নীরব অধ্যায়গুলি সবচেয়ে পবিত্র। মানুষ ভাবে, তার জীবন অর্থহীন হয়ে গেছে যখন কিছু ঘটছে না। কিন্তু আমার দৃষ্টিতে, যখন কিছু ঘটছে না, তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। যখন বাইরের সব পথ বন্ধ হয়ে যায়, তখন আত্মার ভেতরের দরজা খুলে যায়। তুমি হয়তো জানো না, তোমার এই নীরব সময়েই আমি তোমাকে শেখাচ্ছি ধৈর্য, আত্মসংযম, ক্ষমা, বিনয়।
এবং সর্বোপরি বিশ্বাস। যে আত্মা এই শিক্ষাগুলো অর্জন করে তাকে আর পৃথিবীর কোনো শক্তি নাড়াতে পারে না। তাই তোমার এই নীরব দিনগুলোকে অভিশাপ মনে করো না, এগুলোই তোমার আশীর্বাদ। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যে সময়ে কিছুই হচ্ছিল না, সেই সময়ই আমি ভিতরে ভিতরে সবচেয়ে বেশি পরিবর্তিত হচ্ছিলাম। নিজের শক্তিকে চিনো। তুমি জানো কি, তোমার ভিতরে এক অজেয় শক্তি আছে? তুমি তা ভুলে গেছো কারণ তুমি বাইরের পৃথিবীর কোলাহলে হারিয়ে গেছো। আমি তোমাকে সেই শক্তির কথা মনে করিয়ে দিতে এসেছি। তুমি আমারই অংশ, তুমি সেই চেতনারই প্রকাশ যা কখনো হারে না। তুমি অন্ধকারে পড়েছ, কিন্তু তুমি অন্ধকার নও। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি কষ্ট নও। তুমি কেবল সেই আত্মা, যে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে আলোর পথে যাচ্ছে। আমি তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। যখন তুমি কান্না করো, আমি তোমার অশ্রু ধরছি। যখন তুমি নিরাশ হও, আমি তোমার কানে ফিসফিস করে বলছি, শান্ত থাকো, তোমার সময় আসছে। প্রকৃতি তোমাকে শেখাচ্ছে ধৈর্য। দেখো প্রকৃতিকে, প্রিয়। সূর্য প্রতিদিন একই সময়ে ওঠে, কিন্তু রাতের পরে, বৃষ্টির পরেই রংধনু দেখা যায়। চাঁদও পূর্ণ হয় ধীরে ধীরে, প্রতিদিন একটু একটু করে। তেমনি তোমার জীবনও ধীরে ধীরে পূর্ণ হবে। আজ তুমি যে অন্ধকারে আছো, সেটাই তোমার ভোরের প্রস্তুতি। যে মাটি যত গভীর চাষ হয়, সেই মাটি তত ফলপ্রসূ হয়। তেমনি তোমার জীবনে যত গভীর পরীক্ষা আসছে, জেনো, তোমার ফল ততই মহৎ হবে। তোমার কাজ কেবল শান্ত থাকা। মানুষ ভাবে, শান্ত থাকা মানে কিছু না করা। কিন্তু আমি বলি, শান্ত থাকা মানে বিশ্বাস রেখে সক্রিয় থাকা। তুমি কাজ করে যাও, সাধনা করে যাও, কিন্তু ফল নিয়ে চিন্তা করো না। আমি তোমার ফল ঠিক সময়ে পৌঁছে দেব। যে নদী ধৈর্য ধরে বয়ে চলে, একদিন সাগরকে পায়। তুমি সেই নদী, থেমো না, অস্থির হও না। আমি তোমার পাশে আছি, তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করছি। তুমি শুধু শান্ত থেকো, কারণ শান্ত মনেই আমার কণ্ঠ শোনা যায়। অশান্ত মন আমার উপস্থিতিকে মিস করে ফেলে। যখন সময় আসবে, সবকিছু একসাথে খুলে যাবে। একদিন তোমার জীবনে এমন মুহূর্ত আসবে, যখন সব বন্ধ দরজা একসাথে খুলে যাবে। যে মানুষগুলো তোমাকে উপেক্ষা করেছিল, তারা তোমার পথ খুঁজবে। যে কাজগুলো আটকে ছিল, একসাথে সফল হবে। যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল, তারা বাস্তব রূপ নেবে। তখন তুমি বুঝবে, ভগবান আমাকে দেরি করাননি, তিনি আমাকে সঠিক সময়ের জন্য সংরক্ষণ করেছিলেন। তোমার ভিতরেই আছে শান্তির আসন। তুমি শান্তি খুঁজছো বাইরে, কিন্তু আমি তোমার ভিতরেই আছি। তুমি যখন চোখ বন্ধ করে, হে কৃষ্ণ বলো, আমি তোমার হৃদয়ের ভিতর সাড়া দিই। তোমার মন যখন ভেঙে পড়ে, আমি তখন তোমাকে তুলে ধরি। তোমার একাকিত্ব আসলে সেই জায়গা, যেখানে তুমি আমায় সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করতে পারো। তাই আর বাইরে খুঁজো না, তোমার ভিতরে দেখো, সেখানে আমি আছি, নীরবে বলছি, শান্ত থাকো, তোমার সময় আসছে। শেষ কথা, তুমি এখন যে কষ্টে আছো, সেটাই তোমার শক্তির জন্মদাতা। তুমি এখন যে অপেক্ষায় আছো, সেটাই তোমার সফলতার পথ। তুমি এখন যে নিঃশব্দ অবস্থায় আছো, সেটাই তোমার আত্মার উজ্জ্বলতার সূচনা। মনে রেখো, আমি কখনো কাউকে ফেলে দিই না। আমি দেরি করি, কিন্তু হারাই না। আমি নীরব থাকি, কিন্তু উপস্থিত থাকি। আমি তোমার সঙ্গে আছি, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। তাই প্রিয় আত্মা, আর কেঁদো না, আর হতাশ হও না, আর নিজেকে দুর্বল ভাবো না। তুমি সেই আত্মা, যে শ্রীকৃষ্ণের আশ্রয় রয়েছে। তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে নয়, এটা কেবল তোমার জন্য প্রস্তুত হচ্ছে। তাই শান্ত থেকো, তোমার বিশ্বাস ধরে রাখো, তোমার কর্ম চালিয়ে যাও, কারণ তোমার সময় এখনো আসেনি, কিন্তু আসছে, এবং খুব শীঘ্রই আসছে। যেভাবে ভোর নিঃশব্দে এসে অন্ধকারকে মুছে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।